ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ উনি কিভাবে কিতাব মোতালা করতেন, যে উনি যখন বিবাহ করছেন তখন উনি ওয়াইফকে সময় দিতে পারতেছেন না, ওয়াইফ খুব নাখুশ। পরে এক সময় দেখছেন যে সবসময় কিতাবে ডুবে থাকেন, ওয়াইফ দেখতেছে সবসময় কিতাবে ডুবে থাকে, আমাকে সময় দেয় না। তখন ওয়াইফে এক সময় রাগ করে বলছে, বউ আর কি স্ত্রী রাগ করে বলছে, ওয়াল্লাহি ইন্না হাযিহিল কুতুব আশাদ্দু আলাইয়া মিন সালাসি দরাইরা, এই কিতাবগুলা আমার 3টা সতীনের চেয়ে বেশি কষ্ট দিতেছে আমাকে। মানে আমার 3জন সতীন থাকলে হয়তো কষ্ট হইতো না, এই কিতাবগুলো আমাকে যে কষ্ট দিতেছে, মানে এই কিতাবের আকর্ষণ উনি আমাকে বাদ দিয়ে কই চলে যায়, কিতাবের কাছে চলে যায়। তো এটা ছিল সলাফের কি ইলমি পিপাসা, এটা থাকতে হবে তোমার ভিতরে। এরপরে শুবা এবং সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাদেরও ইলমি পিপাসা অনেক ছিল। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে কাইফা তলাবুকা লিল ইলমি, যে আপনি ইলমের প্রতি আপনার তলব কেমন। উনি বলছেন তলাবুল মারআতিল মুদিল্লাতি ওয়ালাদাহা লাইসা লাহু গায়রুহু, যে একমাত্র সন্তান হারামা তার সন্তানকে যেভাবে তালাশ করে আমি ইলমকে কি করি ঠিক সেভাবেই তালাশ করি। এরপর আবার জিজ্ঞাসা করছে যে কাইফা শাহওয়াতুকা লিল ইলমি, কাইফা হিরসুকা লিল ইলমি, তখন উনি বলছেন হিরসুল জামুইল মানুই ফি বুলুগি লাজ্জাতিহি লিল মাল, যে ব্যক্তি দুনিয়া পায়া বারবার দুনিয়া জমা করে, টাকা পয়সা জমা করে, 1 টাকা অন্যকে দেয় না, আমি ইলমের মজা পায়া খালি ইলমে কি করতেছি জমা করতেছি। এরপর ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে কাইফা হিরসুকা লিল ইলমি, ইলমের প্রতি আপনার লালচি কেমন, লোভ কেমন। উনি বলছেন হিরসুল জামুইল মানুই ফি বুলুগি ওনাকে বলা হয়েছে কাইফা শাহওয়াতুকা লিল ইলমি, ইলমের প্রতি আপনার শাহওয়াত কেমন। উনি বলছেন যে ইন্নী লা আসমাউ বিল হারফাতি আয়াল কালিমাতি ফাতাওয়াদ্দু আদাই আন্না লাহা আসমান তাতানাআমু কামা তানাআমাত লাহুল উজনান, যে আমি ইলমের বিষয়টা শোনার পরে আমার কান তো কি হয় খুব মজা নিতেছে, আহা ইলমের একটা বিষয় শুনলাম, নতুন করে পাইলাম, তো এতে খুব আমার করণত আগ্রহ বোধ করতেছে, তারা সে খুব মজা পাইতেছে। কিন্তু আমার অবস্থায় এরকম হয় যে আহা আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যদি একটা কান থাকতো তাহলে তো সবাই কি হইতো, এই লজ্জাটা পাইতো। তো এভাবে কি করতে হবে, তোমার ইলমের প্রতি আগ্রহ থাকতে হবে, তাহলে তুমি ওই ইখতিসাস অর্জন করতে পারবা। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহর নাম শুনছি না আমরা, আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, দেখো ইলমের আগ্রহ কেমন, যে পিচ্চিকালে যারা হয় এরা আগেই হয়। যে একবার ওনার এক আত্মীয় ওনাকে কিছু টাকা হাদিয়া দিছে, এই 4 আনা ধরো হাদিয়া দিছে। তো উনি তো তখন পিচ্চি মানুষ, কিচ্ছু বুঝে না, কিন্তু ওই সময় ওনার ঘরে একটা মাকতাবা কায়েম ছিল, মানে কিতাবের প্রতি ওই সময় ওনার আগ্রহ ছিল। এর পরবর্তীতে উনি এই 4 আনা নিয়ে ওষুধের দোকানে চলে গেছে। কই চলে গেছে? ওষুধের দোকানে চলে গেছে, যাই কইতেছে আমার কিতাব দেন, আমার কি দেন। মানে পিচ্চি মানুষ তো কোন জায়গায় কিতাব পাওয়া যাবে আর কোন জায়গায় ওষুধ পাওয়া যাবে এটা বুঝে না, কিন্তু ইলমের আগ্রহটা ওই সময় দেখে বলতেছে যে আমার কি দেন, কিতাব দেন। তো উনি যখন ওই মাকতাবায় গেছে, তখন মাকতাবা বলতেছি ওই ফার্মেসিতে গেছে, তখন তারা বুঝতে পারছে যে ছেলেটা তো সাধারণ না। তখন ওই ছেলেটার মনটা ভাঙ্গে নাই। ফার্মেসিওয়ালারা কি করছে, ওই যে ওষুধের অনেক হিসাব নিকাশ থাকে না, খাতার মধ্যে লেখা, এরকম একটা খাতা তাকে ধরায় দিছে, আর উনি এই খাতায় না মাকতাবায় আবুল হাসান এটা বসায় রাখছে, আমি একটা কিতাব কিনছি। তো ইলমের প্রতি তোমার কি করতে হবে, খুব বেশি আগ্রহ থাকতে হবে, তাহলে তুমি ইখতিসাসের দরজায় পৌঁছবা। আর একটা শর্ত কি বললাম, যে মুজাহাদা এবং হাড়ভাঙ্গা পরিশ্রম, মুজাহাদা এবং কি হাড়ভাঙ্গা পরিশ্রম। একজন তালেব ইলমকে জীবনের বিভিন্ন পর্যায়ে ত্যাগ, কষ্ট, মুজাহাদা, মেহনত ইত্যাদির শিকার হতে হয়। যদি সে সেই ত্যাগ স্বীকার করতে পারে তাহলে সে বাস্তবে তালেব ইলম হতে পারবে এবং তার ইখতিসাস অর্জিত হবে এবং কুরআন হাদিসে বর্ণিত ইলমের ফাজাইল লাভ করবে। তো তোমার যে কষ্ট ভোগ করতে হবে এটা ওই আয়াতের মধ্যে আসছে। কোরআনে কারিমে বলছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। তো কি বলছে এখানে, কেন একটা দল ইলমের জন্য বের হয় না, এই কথা বলছে না, যেন তারা তাফাক্কুহু ফিদ্দিন অর্জন করে নিজের জাতির কাছে এসে জাতিকে সতর্ক করবে, এটাই তো কথা। এখন কথা হলো বের হওয়ার আরবি একটা মাসদার হলো আল খুরুজু, বের হওয়া। তো এখানে ফালাউলা নাফারার জায়গায় ফালাউলা খারাজা বললেই তো হইতো, কথা বুঝে না, ফালাউলা খারাজা মিন কুল্লি ফিরকাতিন বললেই তো হইতো, ফালাউলা নাফারা কেন বলছে, এখানে বোঝার একটা বিষয় যে ফালাউলা মানে খারাজা বলা হয় যে তুমি যে জায়গা থেকে বের হয়ে যাচ্ছ এটাই হলো তোমার আসল গন্তব্য, তুমি আবার ফিরে আসবে কোন জায়গায়, এই জায়গায়। যেমন তুমি ঘর থেকে বাজারে যাইতেছো, তখন কি বলা হয়, খারাজা, খারাজা ইলা সুক, সে কোথায় গেছে, বাজারে বের হয়ে গেছে, কারণ তুমি বাজারের কেনাকাটা করে আবার কোথায় চলে আসবা, ঘরে চলে আসবা। তাহলে ঘরটা হলো তোমার কি আসল এবং মাআল, তাই না, এজন্য খারাজা ব্যবহার হয়।
আর নাফারা কখন ব্যবহার হয়? নাফারা ব্যবহার হয় তুমি যে দিকে যাচ্ছ ওইটা হলো তোমার আসল, যেখান থেকে যাওয়া শুরু করছো এটা তোমার আসল নাই, এখানে আসার তোমার কি নাই, আর কোনো অপশন নাই। তাহলে এলেমের জন্য কি খারাজা ব্যবহার করছে না নাফারা ব্যবহার করছে? নাফারা ব্যবহার করছে। তার অর্থ হলো এলেমের জন্য যে তুমি বের হইছো তোমার আর ঘরে আসার সুযোগ নাই, তোমার সারাটা জীবন এলেমের জন্য কি করতে হবে? দেশে দেশে ঘুরতে হবে, তোমার কি করতে হবে? অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের অবস্থাটাও এরকম ছিল। মুফতি আজিজুর রহমান উসমানী আমাদের আকাবিরদের অবস্থা কিতাবের ভিতরেই জন্ম, আবার কিতাবের ভিতরেই ইন্তেকাল। ওতন সে হাম কিয়া করেंगे মাদ্রাসা হে ওতন আপনা, মরেंगे হাম কিতাবো পরওয়ারা হোগা কাফন আপনা। তো আমাদের মৃত্যুটা কোথায় হবে? সেই কিতাবের পাতার ভিতরেই হবে। মুফতি আজিজুর রহমান উসমানী শেষ বয়সে উনি একটা ফতোয়া দেখতেছেন, শেষ বয়সে, তখন একেবারে উনি মৃত্যু সায়ান্ন উপস্থিত, জীবন সায়ান্ন উপস্থিত। তো ফতোয়া দেখতেছেন, হঠাৎ করে ফতোয়াটা বুকের উপর পড়ে গেছে। মানুষ যে হাত দিছে দেখছে যে উনি ঠান্ডা হয়ে গেছেন, মানে ওনার ইন্তেকাল হয়ে গেছে। আর ফতোয়াটা কোথায়? বুকের উপর পড়ে আছে। কেমন যেন ওতন সে হাম কিয়া করেंगे মাদ্রাসা হে ওতন আপনা, মরেंगे